আবার আসবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. হ্যাঁ হ্যাঁ, চিন্তা করিস না। হ্যাঁ ঠিক আছে, আর তুই খালি আওয়াজ দিস, আমি তোরে এই এই দাঁড়াও, এখানে দাঁড়াও। এই পরে কথা বলছি, দাঁড়া তো। হাই হাই হাই, স্ক্র্যাচ ফেলাতে চাই। এই এত বড় রাস্তা থেকে তুই গাড়ির মধ্যে মালিকেন, গাড়িতে স্ক্র্যাচ ফেলালি কেন? টাকা দে আমার, এখন আর্থিক ক্ষতি বলবো। তো খেয়াল করস না কেন? তোর এত বড় রাস্তা, তুই আমার গাড়ির মধ্যে এসে মরলি কেন? ভাই সরি, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। আরে ভাই সরি আর মাপ তো আমি শুনতে চাই না। তুমি ক্ষতি করছো, আমার আর্থিক ক্ষতি পূরণ দাও, টাকা দাও আমারে। এক্সকিউজ মি, কি হচ্ছে এখানে? আই আপনি যান। এই লেবার কাদের? আমাদের কেন? এই আপনার লেবার? তাহলে তো সমস্যার মূল আপনি। এত বড় ফাঁকা রাস্তা থাকতে পারিস না, আমার গাড়িতে এসে আপনার লেবার এসে বাড়ি মারছে, স্ক্র্যাচ ফেলাইছে। আপনার এই একটুকু গাড়িতে একটু স্ক্র্যাচ করলে কি হয়? একটুকু গাড়ি? গাড়ি আমার নিজের টাকার কেনা গাড়ি। গাড়িতে যদি একটু টাচ লাগে তাহলে বুকে গিয়ে লাগে। আপনি বুঝবেন কেন? আপনার তো গাড়ি নাই, আমার তো গাড়ি আছে। আপনি কিভাবে জানেন আমার গাড়ি আছে নাকি না? আমার গাড়ি যদি আপনার এই গাড়ির পাশে এনে দাঁড় করে, আপনার গাড়ি তো চোখেই পড়বে না। ওরে বাবা, আপনারা তো ব্র্যান্ডের বড় গাড়ি, বড় চেসিস, তাই লেবার আপনার গাড়িতে কোপায় না কেন? আমার এই ছোট্ট গাড়ি ছোট জায়গায় সেখানে স্ট্রেস ফলাইলো বলেন? এই এই, আপনার বডি ল্যাঙ্গুয়েজে তো ঝামেলা আছে। আপনি তো উল্টোপাল্টা কথা বলতেছেন। আপনি শুধু বেয়াদবি না, আপনি একটা ম্যানারলেস মেয়েদের মতো ঝগড়া করেন। ওরে বাবা, আপনি খুব ম্যানারওয়ালা, খুব একদম ভদ্র সমাজের মেয়ে। আপনারা দেখে কি মনে হচ্ছে জানেন? আপনার জামাই টেসলা চালায়, অটো ব্যাটারি রিকশা আছে না, ওটা চালায়, আর আপনি বস্তিতে পাশের বাসার বেটির সাথে কোমরে গোজা মেরে ঝগড়া করতেছেন। এবার টু মাছ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। আরে 2 মাস কই মাস, 2 মাস যা বুঝিনা আমার টাকা। কি হয়েছে? কি চিল্লাচিল্লি কিস? আরে ওনার গাড়িতে একটুখানি স্ক্র্যাচ লাগছে, এখন আমার সাথে ঝগড়া ঝাটি। একটু স্ক্র্যাচ মানে স্ক্র্যাচ, আর্থিক ক্ষতিপূরণ দেন। ও আপনার বোন হয়, কোনো ম্যানার শিখার নাই, পড়াশোনা শিখার নাই, তো বেয়াদব একটা মেয়ে নিজে স্ক্র্যাচ ফেলা, নিজে তর্ক করতেছে। আপনি এত কথা বলেন কেন? দাড়ি কমা সেমিকোলন মাইলা কথা, আমার কথা তুমি বুঝতে পারতাছি কি বুঝাইতে চাইতেছেন আপনি? আপনার বোঝা লাগবে না, সে যদি আপনার বোন নয় ভাই হইতো, জাস্ট ছেলে মানুষ হইতো, আমি লাথি দিয়ে এখানে পাড়া ভেঙে ফেলতাম। এই চুপ! তুই আমার বোনের গায়ে হাত দিবে? তোর এত বড় সাহস! তোর বিরুদ্ধে কিন্তু আমি মামলা করুম, একেবারে অ্যাটেম্পট টু মার্ডার মামলা করুম। 14 বছর তোর জেল হইব। আপনি আমার সাথে তুই তো করে করতেছেন কেন? আমি আপনার সাথে সম্মান দিয়ে আপনি করে কথা আর তোর বলতেছেন। সাথে কি সম্মান দেব? তুই কি হইছে? তুই মেয়ের গায়ে হাত তুলবি? সবাই খারাপ লোক। কি হইছে কি এরকম শাউট করতেছো কেন? আরে এই লোকটার গাড়িতে একটুখানি স্ক্র্যাচ লাগছে, এখন সে আমার সাথে যা তা ব্যবহার করতেছে। আরে ফালতু একটা লোক। আরে ফালতু যখন বুঝছই তাহলে আমার মুখ লাগাইতেছো কেন? ঢাকা শহরটা না যত সব ছাত্রী লোকে বনে গেছে। নিজে মরা গোলাপ ফুলের পাপড়ি আমারে কয় ছাপড়ি। ছাপড়ি চিনেন মিয়া? আপনি মহিলা ছাপড়ি, রঙিন শাড়ি পরছেন। ভালো ব্যবহার করা যায় না? তুই তো আপনার আবার তুই করে বলছেন, ভালো ব্যবহার করছেন আপনি? মুখটা কি মুখ কত বড় খারাপ! নিজের মুখটা মানে খুব ভালো, মিষ্টি কথা বাড়িতে সন্দেশ বেরোতেছে মুখ দিয়া। ফালতুর ফালতু। কই আসছেন, কই উঠছেন আপনারা? আমি এখানে একটা ফ্ল্যাট নিয়ে থাকি, ভাড়া বাসায় উঠা বড় বড় পাট নিতেছে মহারানী ভিক্টোরিয়া এবং তার পরিবার বর্গ। আরে আমার গাড়িটা শালার টাকা পয়সা এমনি পকেটে নাই, তার মধ্যে এটা কেমনে ঠিক করাবো? আরে দাঁড়াও 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 দাঁড়াও, এখানে রাখো। নাও মামা। এই কে রে? কোন বস্তি এখানে ভাড়া থাকে? গায়ের মধ্যে মারা ফেললি কেন? এই অসভ্য কোথাকার জানোয়ার! ছি 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 ছি! দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। ময়লা ফেলছিস? কোন বস্তি ভাড়া দিছে এই ময়লা গায়ের উপর? হ্যাঁ, এই যে বাসায় কে আছেন দরজা খুলেন। কি হলো? এই টাইমে আবার কে আসলো? এই কি ব্যাপার? আপনি এই ময়লাটা আমার নাকের সামনে ধরে রাখছেন কেন? এই ময়লা আপনি আমার গায়ের উপর ফেললেন কেন? আপনারা কি বলছেন আমি আপনার গায়ের উপর ফেলছি? আপনি নিজে ফেলছেন। এই আপনাদের মতো মহিলারা আছে না, আশেপাশে মানুষের গায়ের উপরে ময়লা ফেলেন। এই আপনার কাছে কোনো প্রমাণ আছে ময়লা আমি ফেলছি? আমি জানতাম আপনি মিথ্যা কথা বলবেন, আপনি একটা লায়ার। এই জন্যই তো আমি প্রমাণটা সাথে করে নিয়ে আসছি। এই উল্টাপাল্টা কথা বলবেন না কিন্তু, আপনি বেয়াদবের মতো কথা বলতেছেন। এই খবরদার মহিলা, নিজে বেয়াদবের মতো কাজ করেন আবার মানুষকে বলেন বেয়াদব। আপনাদের মতো মহিলারা কি করে? আশেপাশে
জানলা দিয়ে চারিদিকে ময়লা ফেলে, এই জন্য মানুষের অনেক অসুবিধা হয়। অসভ্য কোথাকার, জানোয়ার কথা। এই কোন বস্তিতে ছিলেন আপনি? কোন বস্তি থেকে উঠে আসছেন বলেন তো? বস্তি মানে আপনি জানেন মোহাম্মদপুরে আমাদের 1800 স্কয়ার ফিটের ফ্ল্যাট আছে। আমি তো শুধু বাচ্চার স্কুলের জন্য এখানে ভাড়া থাকতেছি। বাচ্চার স্কুলের জন্য এখানে ভাড়া এসেছি, জানোয়ার কোথাকার, অসভ্য কোথাকার। এই জন্যই তো প্রমাণ দেখালেন, যা এখানে সেখানে আশেপাশে ময়লা ফেলেন মানুষের গায়ের উপরে। এই আপনি কে বলেন তো? হ্যাঁ, মুখ সামলে কথা বলেন। খবরদার মহিলা, ঝগড়াটে অপরাধ করছে আবার বলে আমি মুখ সামলে কথা বলবো। আমি কি আপনি জানেন? হ্যাঁ, উপরে শামিন সামান্তা থাকে, আমি তাদের খালা, ঢাকার বাইরে থাকি। আমার বোনের 2টা ফ্ল্যাট, একটা ওরা ভাড়া দিছে আর একটা ওরা নিজেরা থাকে। ও ওই ফালতু ছেলেটার খালা আপনি? এটা তো দেখেই বুঝে যাচ্ছে আপনি কত ফালতু, আর আপনি যে কত অসভ্য, কত ফালতু সেটাই মহিলা দেখেই বুঝা যাচ্ছে আপনি কত নোংরা প্রকৃতির একটা মানুষ। এই বাজে কথা বলবেন না, মুখ সামলান। আপনি মুখ সামলান, বেয়াদব কোথাকার। অপরাধ করবে আবার মানুষের উপর গায়ের জোরে পাহাড় ফেলবে, অসভ্য কোথাকার। আপনাদের মতো মহিলারা না কিভাবে শাস্তি দিতে হয় আপনি জানেন? কিভাবে শাস্তি দেবেন? দেখি দেখি দেখি, দেখবে কেমনে শাস্তি করবো? অসভ্য ছোট লোক, জানোয়ার কোথাকার। বেয়াদব মহিলা, অসভ্য মহিলা, বোনের ফ্ল্যাটে থেকে গরম দেখার পেয়ে গেলে তার উপর ব্যবস্থা আমি করতেছি। অসভ্য, আমার ঘরের মধ্যে নোংরা ফেলছে। অসভ্য মহিলা, বাপরে বাপ, কি ঝগড়াটে মহিলা, অসভ্য কোথাকার জানোয়ার। দেখ না, আমি আসতেছি, আমার গায়ের উপরে ময়লা ফেকছে, আমার চিৎকার করে কথা বলতেছে। এই এই তোরা কি ভাড়াটা দিছিস বলতো? কি ভাড়াটা উঠেছিস বাড়িতে? খালা তুমি ভুল বলতেছো, তারা শুধু ঝগড়াটে না, তারা বেয়াদব, বদমাইশ, অশিক্ষিত। তারা কোনো কথা আস্তে ধীরে বলতে পারে না, লজিক নিয়ে বলতে পারে না। তারা তর্ক করে, জোরে কথা বলা কি রাইট মনে করে, এবং আমারে বলে কি না নিজেরা রেসিস্ট হয়। আমি নাকি রেসিস্ট? না, এই অন্যায় অপমান আমরা কোনোভাবেই সহ্য করব না। আমরা ভাড়াটিয়া হয়েছি যে কি ভাইসা আসছি? অসম্ভব। এই বাড়িওয়ালারা ভাড়া যাদের মানুষই মনে করে না, মানে অসম্ভব খারাপ ব্যবহার করে। কি মনে করে আমাদের? আমরা কি বস্তি থেকে আসছি? আমরা ঝুপড়ি থেকে আসছি? ওরা তো জানেই না আমাদের ঐতিহ্য কি, আমরা কোথা থেকে আসছি, আমাদের অর্জিত কোথায়। ভাইয়া, ওদেরকে এইভাবে ছেড়ে দিলে চলবে না। ওদেরকে না এমন একটা কিছু করতে হবে যেন সারা জীবন ওদের আমাদের কথা মনে থাকে। নো নো, ওদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, এক বিন্দু ছাড় দেওয়া যাবে না ওদেরকে। আপা, আমিও ছাড় দেই নাই, লাগলে ওকে সাথে ঝগড়া করবো। আমার যে সুপা ওকে বাইক গিয়া তুই দুষ্টিতে ধুয়ে আইয়া পড়বো। স্যার, আপনি খালি আমার একটু অনুমতি দেন, আমি গুছাই আর পিচ্ছি নাক ভাই গেলাম, পোতা করে বানাবো। আপনি কি ভাবছেন আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে এমনি এমনি আইছি? ওই টুইন টাওয়ার একজনে আটপড়া করে বাংলাদেশে ঢুকছি। আমার নামে এমন একটা মার্ডার মামলা আছে। কি বলে? আরে চুপ কর, থাম। এই মারামারি ঝগড়াঝাটিতে যাওয়া যাবে না। আমরা হচ্ছে ভদ্র ফ্যামিলি, ভদ্রভাবে জবাব দিতে হবে। আর তাছাড়া ভালো ব্যবহার করতে হয় ভালো মানুষের সাথে। এদের তো আচরণ কুকুরের মতো, এদের সাথে আমাদেরও কুকুরের মতো আচরণ করা উচিত। ঠিক আছে, আমরা ভদ্র ফ্যামিলি, কিন্তু জবাব দিতে তো কিছু ওয়ে আছে নাকি? ওদেরকে আগে এবিসিডি শিখাইতে হবে, তারপর ওরা যা ভুল করতেছে সেটা ওদেরকে শিখাইতে হবে। চলো আমরা আসো, আমরা শপথ করি, পারিবারিক শপথ। চলো। একদম ঠিক বলছিস তুই। চল একটা শপথ করে ফেলাই। চলো। শপথ। শপথ। আমরা শপথ করিতেছি যে আমরা শপথ করিতেছি যে আমাদের বাসার পাশে যে প্রতিবেশীরা এসেছে, আমাদের বাসার পাশে যে প্রতিবেশীরা এসেছে, এই ডাইনি পরিবার, তাদেরকে আমরা শেকড় সহ আমরা নির্মূল করে উচ্ছেদ করব। বাড়িওয়ালাদের সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা ভাড়াটিয়ারা আমৃত্যু সংগ্রাম চালিয়ে যাব। আমাদের সাথে বাড়িওয়ালারা যেরূপ আচরণ করে তাদের অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁত ভাঙা জবাব দেব। আমি ভাইয়া, উচ্ছেদ কি? উচ্ছেদ মানে হচ্ছে মানে এই যে মানে শিকড় থেকে ছিঁড়ে ফালাই দেওয়া, একদম মানে চুলের মুড়ি ধরে ভাঙা, একদম চুলের মুষ্টিদের ঘুরাই দেওয়া। ঠিক আছে, এটাই জবাব দিতেই হবে আমাদের। দুনিয়ার ভাড়াটিয়া লড়াই করো। স্যার কি শেষ? আরে শপথ শেষ, সংগ্রাম তো শেষ হয় নাই। আই, আপনি গাড়ি রেখে এখানে আসছেন কেন? আপনি যান, গাড়ির কাছে যান। জি আপা। লড়াই করে বাঁচতে হবে। খাইরুমলো তোর লম্বা মাথার কেশ, রোল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ।
খাইরুল্লো তোর লম্বা মাথার কেশ। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? কি চাই? স্যার আপনারে দেখা তো মনে হইতাছে অনেক বড় জমিদার। আপনি কি করেন স্যার? আমি আমার স্যারের ড্রাইভার। এই বাসায় যে নতুন ভাড়াটি আসছে তার। পুত, তুই তাহলে পায়ের উপরে পা তুইলা বয়ে আসছিস কেন? পানামা। এই বাবা, আপনি কি অফিসার? আপনি আমরা দাড়ি মেরে কথা কইতেছেন কি লিগা? আমি এই এলাকার সবচেয়ে বড় অফিসার, এই বাসার ম্যানেজার। এই বাড়ির বাড়িওয়ালা কি খাইবো, কেমনে থাকবো, সবকিছুই আমি ঠিক করি, বুঝছস? এই আপনি কি হাউস ম্যানেজার না কামের ছেড়ি? দেখে তো মনে হইতেছে আমরা কামের ছেড়ি। আর ভাবসাব এমন লইতেছেন মনে হয় আপনি ম্যাজিস্ট্রেট। আরে বাপ রে বাপ, আইসি আমার বেগম সাহেবা, হ্যাঁ সামনে পায়ের পর 5 লাখ বন যাইব না। এখন আমাকে ম্যাডামের কামের ছেড়ি লাগো, বুঝছস? তুই আর লোক দেখা করিস। আমি যার বাসায় সার্ভিস দেই না, আর এই মেঘলা বানুর কাছ থেকে সার্ভিস নিতে হইলে ভদ্রলোক হইতে হইব। এই সেমরি, আমার স্যার কি তোর বাড়িওয়ালার মতো ছোট লোক? কি এই বাড়ির বাড়িওয়ালা ছোট লোক? তো আরে আমি আজকে খাইছি, তো আর একদিন কি আমার একদিন খারা। ওরে বাপ রে বাপ। এটা কি হলো? আপনি হুট করে এসে এরকম আমার ফ্রেমে ঢুকে গেলেন কেন? আপনি কি ছাদকে মানে নিজের বেডরুম ভাবেন? নিজের বেডরুম কেন ভাববো? আপনার জন্য আমার টিকটকটা নষ্ট হয়ে গেল, সেটার দায়ভার কে নেবে শুনি? ও আপনি টিকটকার? সরি, আগে বলবেন না। যাক, এবার বুঝলাম। মানে কি বুঝলেন? মানে বুঝলাম যে যারা টিকটকার তারা কিন্তু ওই যে কোনো জায়গাকে তারা বেডরুম বানিয়ে ফেলে, আবার রেস্টরুম বানিয়ে ফেলে, ওয়াশরুম বানিয়ে ফেলে। তাদের না সেন্সের একটু সমস্যা আছে, আর তারা জানে না কোনটা প্রাইভেট প্লেস আর কোনটা পাবলিক প্লেস। এক্সকিউজ মি প্লিজ, টিকটক নিয়ে একদম বাজে কথা বলবেন না, হ্যাঁ? আচ্ছা, যে ভাইরাসকে আমরা কি নামে ডাকবো? মানে ভাইরাসকে তো আমরা ভাইরাস নামেই ডাকবো। যারা টিকটকার তারা কিন্তু সমাজের ভাইরাস, তারা এই সমাজটাকে একেবারে অ্যাবনর্মাল বানিয়ে ফেলেছে। আর আমি জানি কি জানেন, যারা অ্যাবনর্মাল তারা মানুষকে এভাবে অ্যাবনর্মালি কথা বলে। মানে আমি অ্যাবনর্মাল? হ্যাঁ অবশ্যই, নয়তো কি এই সময়ে কোনো সুস্থ পুরুষ মানুষ ছাদে এসে বসে থাকে যদি সে অ্যাবনর্মাল না হয়? শুনুন শুনুন, ভালো করে শুনুন। মানে ছাদে নর্মাল অ্যাবনর্মাল সবাই আসতে পারে, আর যে কোনো বাড়ির ছাদ হচ্ছে একটা পাবলিক প্লেস। আমি এই বাড়ির একজন ভাড়াটিয়া, সো এই ছাদে আসার আইনসঙ্গত অধিকার আমার আছে। আপনার কিসের অধিকার আছে আর কিসের অধিকার নেই সেটা আমি দেখে নিই। আপনারা তো দেখেন না, আপনারা তো দেখান। আপনারা টিকটক করতে যে এই যে মানে নাচ দেখান, লাফালাফি দেখান, এই শরীর দেখান, কত কিছু দেখান। আগেরকার রাজা বাদশারা এগুলো দেখার জন্য কিন্তু অনেক টাকা পয়সা খরচ করতো, আর আমরা কি ভাগ্যবান, আমরা বিনা পয়সা দেখে ফেলি। আপনি মেবি আনএডুকেটেড, রাইট? পাবলিক এন্টারটেইনিং বুঝেন? অবশ্য বুঝবেন কিভাবে? যারা এরকম অশিক্ষিত, আনকালচার্ড, ওরা তো আসলে পাবলিক এন্টারটেইনিং সম্পর্কে বুঝবে না, এটা খুবই স্বাভাবিক। শোনেন, আমরা ম্যাস এন্টারটেইনিং করি, হ্যাঁ, নিজেরাও এন্টারটেইন হই, অন্য মানুষকেও এন্টারটেইন দেই, অ্যান্ড টাকা আর্ন করে। অ্যান্ড আমি টিকটক করে ইন এ মান্থ যত টাকা ইনকাম করি সেটা একজন সরকারি জীবীর প্রতি মাসের স্বপ্ন। শুনুন শুনুন, হ্যাঁ, একটা সরকারি চাকরি পেতে হলে অনেক লেখাপড়া করতে হয়, অনেক ব্রিলিয়ান্ট হতে হয়, হ্যাঁ, অনেক ক্লাস লাগে, এবং ক্লাসের সাথে কি লাগে জানেন? কালচার লাগে, কালচার। আপনি আমাকে আনকালচার বললেন না, আমরা আনকালচার নই, আমরা হইতেছে রিয়েল কালচার। এই যে আমরা যেন তেন উপায়ে মানে শরীর নাচিয়ে লাফালাফি করে এই সস্তা কন্টেন্ট বানিয়ে এই পাবলিকরে এন্টারটেইন করি না। এবার কিন্তু আমি বুঝতে পারছি মানে যে ফ্যামিলিতে টিকটকার থাকে তাদের কি অবস্থা। আপনি আমাকে এতক্ষণ অনেক কথা বলেছেন, আমি আপনাকে কিছুই বলিনি, এখন আপনি আমার ফ্যামিলি নিয়ে কথা বলছেন। আই জাস্ট মেক ইউর লাইফ মিজারেবল, হ্যাঁ, মাইন্ড।
ওকে, আই উইল সি ইট। একজন টিকটকার আর কি বা করতে পারে? আচ্ছা, আপনার ফ্যামিলি থেকে সবাই টিকটকার? তাহলে কিন্তু ভয়ের ব্যাপার, আমি যাচ্ছি। মানে কি বলে গেল আমাকে? আবার আসবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ দুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা, নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. কি বলেন? পাইছেন? এই লো, আপনার 200 রিঙ্গিত ফেরত নেই। কি? ও না, মানে আপনি আগে তো মালয়েশিয়া কেলে গাড়ি চালাইতাম, এই জন্য মুখ দিয়ে রিঙ্গিত বাড়িয়ে গেছে। লন, আপনার 200 টাকা ফেরত নেই। এই, আপনি সানগ্লাসটা খুলেন তো আগে। আপনার নজর ঠিক নাই। আপনাকে কতবার বলছি আমার সামনে কথা বলতে আসলে সানগ্লাস পরবেন না? আর কি, 200 টাকা কি? গাড়িতে গ্যাস ভরছিলাম, এই টাকাটা বাঁচছে। বুঝলাম না, আমার গাড়িতে কি দিনে কি 10 বার গ্যাস ভরা লাগে নাকি? তখন আপনি গ্যাস ভরে আনলেন গাড়িতে, এখন আবার কি লাগে? আপা, আপনার গাড়িতে লাগে। আপনি যেমন 3 বেলা খাইলে আপনার পেটের মধ্যে গ্যাস হয় না, এরকম আপনার গাড়িতে এরকম 3 বেলা গ্যাস ভরা লাগে। আপনার গাড়ির গ্যাস ঠিক হয়েছে, সমস্যা। আমার তো মনে হয় আমার গাড়িতে সমস্যা না, সমস্যা আপনার গ্যাস্ট্রিক হয়েছে। এই যে আপা, পারেন তো খালি ড্রাইভার করলো, যখন যেটা মুখ দিয়ে পারে ওইটাই খালি কোন দোষ, সব ড্রাইভার করে। বেয়াদব লোক একটা। ভাই, কার চেহারা দেখে আজকে দিন শুরু হইলো? পুরো দিনটাই তো মনে হচ্ছে খারাপ। শুনুন, ফালতু কথা বলেন না। লাইফে আপনার চেহারা ফার্স্ট টাইম যেদিন দেখছি, তারপর থেকে আমার লাইফে ব্যাড লাক চলতেছে, ঠিক আছে? ও, তার আগে খুব গুড লাক ছিল আপনার জীবনে। তো কি ব্যাড লাক হয়েছে শুনি, বলেন। কি হয়েছে? শুনুন, অনেক কষ্ট করে শান্তভাবে আপনাকে লাস্ট টাইম রিকোয়েস্ট করতেছি, আপনার ভাইকে গিয়ে বলবেন আমার বোনকে যেন উল্টাপাল্টা কথা না বলে। আপনার বোন তো নিজেই একটা উল্টাপাল্টা। সারাদিন টিকটক করে বেড়াবে, বারান্দায়, ছাদে, আশেপাশে সব জায়গায় হাঁটতে চলতে সে টিকটক করে বেড়ায়। তাকে কিছু বললে সমস্যা? কি লজিক্যাল কথা কেন বলতেছেন? আমার বোন তার নিজের ফোনে, তার নিজের জোনে শুটিং করতেছে। সে টিকটক করুক, রিল করুক, আপনার বাসার ভিতরে তো করতেছে না। আপনার বাসার ভিতরে করতে কমপ্লেন দিতেন, মাইনা নিতাম। এই তো ছাপরি মানুষজনকে কিছু বললেই সমস্যা। দেখেন, এই ওয়ার্ডটা একবার বলবেন না। সেদিন আমাকে বলছেন, এখন আমার বোনকে বলতেছেন। আপনারা নিজেরা ছাপরি কি মনে করেন নিজেদের? বিকজ আপনারা ফুল ফ্যামিলি ছাপরি, এজন্য ছাপরি বলি। মন ফ্যামিলি নিয়ে একদম কথা বলবেন না। 100 বার বলবো, কি করবেন? একদম কি ভেবে গেলেন কেন? শুধু মেয়ে মানুষ দেখে কিছু বলতে পারতেছেন না, একদম মাজা ভেঙে দিতাম। কেন মেয়ে মানুষ না হলে কি করতি? তোর সাহস আছে এত বড় কিছু করার? শুধু মেয়ে মানুষ দেখে কিছু বলতে পারতেছি না, নইলে দুইরে এখানে মাজা ভেঙে দিতাম। ব্যাড লাগছে, সারা মাথা মতো নষ্ট হয়ে গেলাম। বাইরে গিয়ে বাতাস খেয়ে আছে, আর ভালো লাগতেছে না। মেঘলা, কি কথা? কি করে? এই তো কাম করতেছে, আর কি করি? আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? তাহলে আপনার কিছু লাগবো? না, লাগবে না। ও কি বলে সেটা শোন। শোন, তুই তো দেখছো আমাদের নতুন ভাড়াটিয়া যারা আসছে ওরা আমাদের সাথে কি পরিমাণ মিসবিহেভ করে। তো আমি আর খালা মিলে চিন্তা করছি যে ওদেরকে একটা উচিত শিক্ষা দিতে হবে, বুঝছো? একদম ঠিক কথা কইছেন আপা, আমি রাজি আছি। শোন, ওদের যে একটা ড্রাইভার আছে না, 1 নম্বরে হাবলা গোবলা, ব্যাককল গর্ধ, ওইটারে খাবলা দিয়ে তুই হাতে মুঠাই নিবি। এটা কোনো কাম হইলো? আমি এইভাবে না, মানে হাতের মুঠোয়, মানে তোর আয়ত্তে আনবি, তুই ওর সাথে কথা বলবি, প্রেম করবি। শোন, আমি বলতেছি, তুই ওরে লাগবো। ছলে বলে কৌশলে যেমনে পারবি তার সাথে প্রেম করবি। প্রেমের ছলনা কেরা তুই হাতে মুঠায় নিয়ে নিবি। কিরে, পারবি না? পারবি। খবরদার, কেউ যেন টের না পায়, বুঝছিস? খুব সাবধান, হ্যাঁ? কেউ যেন জানতে না পারে। আরে আপা, এটা কোনো কাম হইলো? আমি যখন গ্রামে আছি না, আমার পিছিয়ে তো 4 বছর এমনি ঘুরতো। আর এটা করার লাগবো? এত বেশি কথা বলার দরকার নেই, কাজ কর। কাজ কর, কাজ কর। আচ্ছা ঠিক আছে। তাছাড়া মনে আছে আমার কিছু লাগে বলেন? হ্যাঁ, ঠিক আছে। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, লিচুর বাগানে সইগ। কি খাওন?
এই এগুলা কি? খাওয়ান, কি খান না খান কিছুই তো দেখি না। আমি আল্লাহ দিলে ভালোই খাই, পুষ্টি দরকার তোর। এই তোর চেহারার দিকে তাকাইছিস একবার? ল এগুলো তুই খাবি, তোর খাওয়ানোর দরকার। আপনারে দেখলেই মনে হয় আপনি দুর্বল, কামের সময় নেতায় যান, কাম করতে হলে শক্তি লাগে। এই এই সামনে কি কি সব কামের সময় নেতায় যায় মানে শক্তি লাগবে মানে? আমি তোরে কইছি যা এত বাঘ যা, আমি খাইতে চাইছি তোর। যাক, না খাইলে আর কি করার, আপনার যে খসর মার্কা স্যার, কি খাওয়ায় না খাওয়ায় আল্লাহই মালুম। এই আমি কি খাই না খাই ওইটা তোর দেখতে হইব না, আমি ভালো মন্দ খাই একবার কইছি না, যা এতে যা। না খাইলে কি আর করার, থাক। সকালবেলা মুডটাই নষ্ট করে দিবি। শক্তি কি আমার কম আছে? হ্যাঁ, যে জানার সে বোঝে আমার শক্তি কতটুকু। কি দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। আরে বৃষ্টি এসে পড়ছে, সকালে আচারের বয়ামগুলি রোদে দিলাম। সকালে আমি 3 বয়াম আচার রোদে দিলাম, আচার গেল কই? নিশ্চয়ই এটা নতুন ভাড়াটিয়ার কাজ। আজকে ওর একদিন কি আমার একদিন। এতদিন ভাবছিলাম শুধু শুধু ঝগড়াটে, এখন তো দেখছি এরা চোর। হাতে নাতে ধরতে হইব, আজকে এই চোর হাতে নাতে ধরতে হইব। আসতেছি। আরে আসতে, দরজা ভেঙে ফেলবেন নাকি? আল্লাহ জানে কে আসছে রে ভাই। কই চুরি জিনিস কই? কোথায় রাখছেন চুরি জিনিস? বের করেন, এই বের করেন চুরি জিনিস, কি বের করেন? কি হইছে আপনার? সমস্যাটা কি? চিৎকার করতেছেন কেন? চিৎকার করতেছি, আমার জিজ্ঞেস করতেছেন। কি আশ্চর্য, আপনার কথা নাই বার্তা নাই, ঘরের মধ্যে চলে আসছেন। চলে আসছি মানে আসবো না? আমার আচারে বয়াম দেন। কিসের আচার আন্টি? কিসের আচার আমার জিজ্ঞেস করতেছে? হ্যাঁ, চুরি করছে আবার জিজ্ঞেস করে। 3-3টা আচারে বয়াম ছাদে দিয়েছিলাম, সেই আচারে বয়াম কই? বয়াম দেন। এই কিসের আচার? আর আপনার ছাদের আচারে কি ঠ্যাং আছে যে হেঁটে হেঁটে আমাদের ঘরে চলে আসছে? না না, ঠ্যাং নাই, পাতনা আছে। তাই পাতনা দিয়ে উড়ে উড়ে আমের আচার 3-3টা বয়াম উধাও হয়ে চলে গেছে। এই আন্টি আস্তে কথা বলেন, আমার ঘরে বাচ্চা আছে, আমার বাচ্চা অসুস্থ। আস্তে, আমি একদম আস্তে কথা বলবো। আমার আচারের বয়ামগুলি দিয়ে দেন, আমি চলে যাই। আরে আমরা আচার কোথায় পাবো? এই ভাবি ওয়েট, আন্টি আপনি কি বলতে চাচ্ছেন আমরা আপনার আচার চুরি করছি? অবশ্যই, ছাদে তোমরা ছাড়া আর কেউ যায় না। আন্টি আপনি কিন্তু এবার একদম বাড়াবাড়ি করতেছেন। বাড়াবাড়ি দেখছেন কি? 3-3টা আচারের বয়াম যদি আমি না পাই না, তাহলে আমি গোষ্ঠী সুদ্ধা জেলের ভাত খাইয়েছি। স্টপ ইট আন্টি, এনাফ ইজ এনাফ। আপনাদের সাথে আমাদের কথায় কাটাকাটি হয়েছে দেখে কি এখন বাসায় এসে চুরির অপমান দিবেন? এভাবে অপমান করবেন আমাদেরকে? আপনার আচার আমরা চুরি করছি? এই ভাইয়া, ওনার আচারের দাম কত? মুখে ছুরি মারো টাকা। কত দাম? কত আচার দাম কত বলেন, দিয়ে দিই। এরকম ফকিন্নি মার্কা বড়লোক ফুটানি মার্কা কত দেখেছি। আমি আচারের দাম নিতে আসিনি, চুরি চুরি আমার সিনা চুরি। আমার আচারের 3-3টা বয়াম ফেরত দাও। স্টপ, একদম স্টপ। অনেক কথা বলছেন, অনেক সহ্য করছি, আর কিন্তু সহ্য করব না। এই আপনার ফ্যামিলি সবাই যত বাজে ব্যবহার করে, এটা যদি জানতাম তাহলে আমি ফ্ল্যাটে উঠতাম না। আমি একটা ভুল করেছি, অসুবিধা নাই, ভুল সংশোধনের ক্ষমতা আমার আছে। এই মাসের মধ্যে আমি চলে যাব। এখন দয়া করে আপনি ঘর থেকে বের হন, যান। এই বেরোন, গেট আউট। কি এত বড় অপমান? বাসা থেকে বের করে দেওয়া হচ্ছে? আমিও দেখব, আমি এই চুরি বের করেই ছাড়বো। দরকার পড়লে জেল হাজত পুলিশে যাব আমি। এই পাগল, ফুল ফ্যামিলি পাগল এরা। এই তুমি দরজা খুলছো কেন? দরজা না খুলে উপায় আছে? যেইভাবে ধাক্কাইতেছিল, না খুলে ভাঙ্গা ঢুকে যেত। এরপর থেকে দেখে তারপর দরজা খুলবা ভাইয়া। অবশ্যই। কি ব্যাপার খালা, মন খারাপ করে বসে আছো কেন? আবার কি ব্যাপার জিজ্ঞেস করতেছিস আমারে? হ্যাঁ, অপমান, চরম অপমান। আমার বাবার জন্মে এরকম অপমান আমাকে কেউ কোনোদিন করেনি। চুরি তো চুরি, তার উপর সিনা চুরি। মানে চুরি তো করছেই, তার উপরে খালাকে যা না হয় তা কথা শোনাইছে। ভাইয়া তুমি আজকে ওদেরকে বলবা ওরা যেন এই বাসা ছেড়ে চলে যায়। অলরেডি ওরা বাসা ছেড়ে দিয়েছে। আরে ঘটনাটা কি হয়েছে এটা তো আমার একটু বুঝায় বলবা নাকি? আরে দেশে থেকে সেই আমগুলো আনলাম না, কাঁচা আমগুলো, সেই আমগুলো এত কষ্ট করে আমি আচার বানালাম।
হঠাৎ করে আমি ঘুম ভেঙে দেখি বৃষ্টি হচ্ছে, দৌড়ে ছাদে গেলাম আচারগুলো আনতে। তিনটা বয়ম চুরি করে নিয়ে চলে গেছে। যেই আমি ওদের বাসায় গিয়ে বললাম আমার আচারের বয়মগুলো ফেরত দাও, সেই আমাকে জানাতে অপমান করে বাসা থেকে বের করে দিল। কোন আচারের কথা কইতাছেন খালা? কোন আচার মানে? সকালবেলা তিনটা বয়ম ছাদে রোদে দিয়েছিলাম, সেই আচার। মানে একে তো চুরি করছে, এর উপর খালাকে এতগুলো কথা শোনাইছে, এটা কোনো কথা? আমি তো আকাশ মেঘলা মেঘলা দেখা কখনই আচার নিয়ে আসছি। কি তুই আচার সাত থেকে নিয়ে এসে তুই খালারে জানাইছিস? খালা তো ঘুমায়াছিল। ছি 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 ছি, এখন আমি ওদেরকে মুখ দেখাবো কি করে বলতো দেখি? না, আমি ওদেরকে সরি বলতে পারবো না, কিছুতেই সরি বলবো না। খালা আপনার কিছু কইতে হইব না, আমি যাইতাছি। সব কামও করণ লাগবো, আবার সরিও আমার করা লাগবো। ভাল লাগে না এইসব। দূর কি যে করো না, শুধু শুধুই ভাবলারা চুরি করছে, তো নিজে নিয়েই আসছে। আচার তো আচার জায়গায় আছে। আর খালা তুমিও বাসায় আগে চেক করে যাবা না? আমি কি জানি যে ও আগে আচার বয়মগুলো নিয়ে আসছে। ঘুম ভেঙে দেখি বৃষ্টি হচ্ছে, তাই দৌড়ে ছাদে গেছিলাম। ছি, কি হলো ব্যাপারটা? আমরা ছোট হলাম। আবার আসবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ দুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. বৃষ্টি পড়তেছে, রিমঝিম ধারাতে ওইখানে টিকটক করলে বাইরের বেশি। এই তুই আমার সাজার আসছিস কি লিগা? বিলায়েত ভাই, তোমার সাথে কি আমার তুই তুকারি যায়? তুমি আমারে তুই তুকারি করো কে? আচ্ছা মাসি দেখবো না কি করবো কো? আমি তো তুই করতে চাই না, কিন্তু তোর স্যার আর আমার স্যার, এই দুই স্যারের ফ্যামিলি প্রথম থেকে যা শুরু করছে, আমরা তো চাইলে স্বাভাবিক থাকতে পারি না। আচ্ছা এইসব ভুইলা যাও, এখন বলো আমারে কেমন লাগতেছে? তোরে তো একদম সিনেমার নায়িকার মতো লাগতেছে। বাবা এই তুই এত সুন্দর করে শ্বাসচুত কি লিগা? টিকটক করবো, নায়ক খুঁজে পাইতেছি না। আর তোমার একটা কথা কোয়া হয় নাই, তুমি না দেখতে না সিনেমার নায়কের মতো, সালমান খানের মতো। আরে এটা তো অনেকই কয়। আমার তো সিনেমার নায়ক হওয়ার কথা ছিল। এই সিনেমার নায়ক হওয়ার জন্য আমি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকা শহর আইছি। ওমা যখন বাংলাদেশে আইছি তখন দেখি সিনেমার যা বাজে অবস্থা, আমার নায়ক হওয়া হয় নাই। তারপর কি ড্রাইভার হয়ে গেলাম গা। আমার এই স্বপ্নই রয়ে গেল। আচ্ছা তোমার স্বপ্ন আমি পূরণ করতেছি, চলো আমরা টিকটক কইরা টিকটক সেলিব্রিটি হয়ে যাই। হ আমিও তো অনেক টিকটক দিই, কিন্তু করতে পারি না। আরে চলো আমরা দুইজন একসাথে মিলে টিকটক করি। হ্যাঁ কেমন করবো? তাহলে ক্যামেরাম্যান লাগবো না? টিকটক করবো কেমন ক্যামেরাম্যান ছাড়া? আরে এই যুগে কি ক্যামেরাম্যান লাগে? এই দেখো আমি মোবাইল সেট করে রাখছি, চলো আমরা দুজনে টিকটক কইরা ভাইরাল হয়ে যাই। সত্যি সত্যি? তাহলে আমি নায়ক, তুমি নায়িকা, ভিতরে এটা ফিল করতে হইব। কি কও? হ্যাঁ তাহলে আমরা তাড়াতাড়ি টিকটক সেলিব্রিটি হয়ে যাবো। হ্যাঁ চলো চলো গান লাগাইতেছি। হ্যাঁ হ্যাঁ তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলা কিছু কথা আছে, বলতে পারি না মুখে কথা তোমার। প্রেমে যখন মেলো উহু আহা, দিলে যখন মেলো উহু আহা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমার বলার কথা আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা। বুকে যখন মেলো উহু আহা, বুকে যখন মেলো উহু আহা। কি হয়েছে মানে? আমার তো কিছু হয় নাই, হয়েছে তো আপনাদের। ওহ মাই গড, ছি, আমি জাস্ট ভাবতেও পারছি না আপনাদের ড্রাইভার এত ক্যারেক্টারলেস। মানে শেষ পর্যন্ত আমার বাসার বুয়ার সাথে। ছি 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 ছি। ও আমার ড্রাইভার ক্যারেক্টারলেস, আর আপনার বুয়া কি ধোয়া তুলসী পাতা? হ্যাঁ অবশ্যই ধোয়া তুলসী পাতা। আমাদের বুয়া অনেক সহজ সরল ভোলা ভালা টাইপের। আপনার ড্রাইভার ফুসলায় ফাসলায় আমার বুয়াকে নিয়ে গেছে ফষ্টে নষ্টে করার জন্য। হ্যাঁ আপনাদের বুয়া তো একদম ভোলা ভালা, তাকে তো দেখলেই বোঝা যায় সে কিচ্ছু বুঝে না। আগে নিজের বুয়া চরিত্র ঠিক করেন, তারপর আমাদের ড্রাইভারকে নিয়ে কথা বলতে আসবেন। হ্যাঁ শোনেন, আগে আপনি গিয়ে আপনার ড্রাইভারকে সামলান যান। আপনি আগে আপনার ওই লম্পট বুয়াটাকে সামলান,
আর তাছাড়া আমরা তো বাসা ছেড়ে দিব বলেই দিয়েছি। আর চালায় না তো আমাদেরকে প্লিজ যান। হ্যাঁ লিসেন, আপনি এই বাসায় থাকবেন নাকি চলে যাবেন সেটা অবশ্যই আপনাদের ম্যাটার, সেটাতে আমরা কিছু করতে পারি না। আপনাদের ইচ্ছা করলে আপনারা এখন চলে যেতে পারেন প্লিজ। শুনেন, এখানে এসে ফালতু কথা বলে কাজ হবে না। আমাকে কথা না বলে আপনার বুয়াকে গিয়ে সামলান। উল্টাপাল্টা যদি কিছু হয় আমরা কিন্তু আমাদের ড্রাইভার বেলায়েতের সাথে আপনাদের এই লম্পট বুয়াকে বিয়ে দিব। এই যে শোনেন, আপনি যদি আপনার ড্রাইভার বেলায়েতকে শায়েস্তা না করেন, আমি কিন্তু ওকে জাস্ট ভাইরাল করে দিব, আর অথবা আমি ওকে মব তৈরি করে এমন ধোলাই দিব ওর জীবনের জন্য শায়েস্তা হয়ে যাবে। ও, আপনারা বেলায়েতকে ভাইরাল করবেন আর আমি কি পারি না আপনাদের বুয়াকে ভাইরাল করতে? আপনারা যে মব করবেন সেই মব আমি করে অন্য মহলে পাঠিয়ে দিব উল্টা আপনাদেরকে। কিন্তু আগে আমার জানতে হবে যে বেলায়েত কি এটা আসলে করছে নাকি, কারণ এখন এআই দিয়ে ভিডিও বানানো যায়। ওয়েট, বেলায়েত, বেলায়েত, তোকে না বলছি আমার সামনে সানগ্লাস পরে আসবি না? সানগ্লাস খোল। আপু দীর্ঘদিনের অভ্যাস। সানগ্লাস খোল। এটা কি? এই যে শোনেন, আপনি আপনার ড্রাইভারকে খুব ভালোভাবে বলে দেন যেন সে ঠিক হয়ে যায়। হ্যাঁ, আর ফার্দার যদি সে এই ধরনের কোনো কাজকর্ম করে তাহলে কিন্তু কারোর জন্যই ভালো হবে না, বলে দিলাম। আপা বাবা বিশ্বাস করেন আপা, আমার কোনো দোষ নাই। ওই ছেড়ে আমার টিকটকে নায়ক বানাই দিতেছে। আমারে দেখতে নাকি নায়কের মতো লাগে, হ্যান্ডসাম, সালমান খান আছে ওর মতো লাগে। এই জন্য আমি নায়ক হয়েছি আর ওরা নায়িকা বানায় আমরা টিকটক করছি। আপা আমার কোনো দোষ নাই আপা। তোর জন্য আমাদের পুরো ফুল ফ্যামিলি মান সম্মান সব গেছে। তোকে যদি আরেকবার এরকম কিছু করতে দেখছি না, একদম চাকরি রদ করে দিব। আপা বিশ্বাস করেন আমার দোষ নাই আপা, আমি কইছি তো আমার কোনো দোষ নাই। তুই যা তো এখান থেকে, যা যা। পাগলের মতো দরজা ধাক্কাইতেছে অসভ্যের মতো। কি হয়েছে? কি চাই? এই শাড়ি দেন। শাড়ি দেন মানে? কিসের শাড়ি? আরে আপনি যে শাড়ি পিনতে আছেন ওই শাড়ি না, বাবির যে শাড়ি চুরি করছেন ওই শাড়ি ফেরত দেন। এই এখানে কি বাজে কথা বলতে আসছে নাকি? কে চুরি করছে? কিসের চুরি করছে? কার শাড়ি চুরি করছে? কোন শাড়ি চুরি করে জানেন এখান থেকে? শুনেন, চিৎকার চেঁচামেচি বন্ধ করেন। আমরা আপনার মতো অভদ্র না, আমরা ভদ্রভাবে কথা বলতে আসছি। আপনার মতো শুধু শুধু হাউকাউ করি না। আমার শাড়ি ছাদে শুকাইতে দিছি, দামি শাড়ি, সেই শাড়ি আপনাদের বাসায় নিয়ে আসছে, সেই শাড়ি দেন। ছাদের থেকে কেউ কোনো শাড়ি টেনে আনে নাই, জান এখান থেকে। কি রে ভাই, ফাইজলামি পাইছেন নাকি? ভিতর থেকে শাড়ি বের করে দেন এখনই। ও, আমি খুব ভালো করে বুঝে ফেলছি। আপনারা এই যে আচার চুরি করছিলেন না, হ্যাঁ, এখন আবার আসছেন ওই আচারের রিভার্স নিতে না? যে মিথ্যা কথা বলতে যে আমরা শাড়ি চুরি করছি। জান জান, আমি অনেক বুঝি, জান এখান থেকে। আপনি বুঝেন আন্টি, কিন্তু আপনি 2 লাইন বেশি বুঝেন। আমরা আসছি এখানে শাড়ির কথা বলতে, আপনি আচারের কথা ঢুকাইলেন কেন? আর তাছাড়া আপনি তো প্রমাণ পাইছেন তাই না যে আপনার আচার আমরা চুরি করি নাই, কিন্তু আমরা তখন প্রমাণ করতে পারবো যে আমাদের শাড়ি আপনি চুরি করছেন। ভিতর থেকে বের করেন শাড়ি, নাহলে আমরা গিয়ে সার্চ করব। সামান্তা, এই সামান্তা, আসি। কি হইছে? দেখ তো কি আবুধাবুর কথা বলতেছে, বলছে আমরা নাকি শাড়ি চুরি করছি। শাড়ি? কিসের শাড়ি? এই আপনাদেরকে ন্যূনতম কমন সেন্স কাজ করে না? আমরা কেন শাড়ি চুরি করব? আর আপনারা কি কখনো আমাকে শাড়ি পরতে দেখছেন যে আমরা আপনার শাড়ি চুরি করব? শাড়ি পরো না তো কি হয়েছে? দামি শাড়ি দেখে লোভ হয়েছে, লোভ সামলাইতে পারো নাই, এই জন্য নিয়ে আসছো। লোভ? দামি শাড়ি দেখে আমার? এই আপনার কি কোনো আইডিয়া আছে যে আমি কি পরিমাণ এক্সপেন্সিভ জিনিসপত্র ইউজ করি? অবশ্য আপনার আইডিয়া থাকবে কিভাবে, আপনার তো ওইরকম এক্সপেন্সিভ জিনিসপত্র সম্পর্কেই আইডিয়া নাই। এত কথা করতে কোনো দরকার নাই। জিনিসটা নিছেন, চুরি করছেন, আপোষে দিয়ে দেন। আপনার বংশের কে জমিদার, কি এক্সপেন্সিভ, কি পরেন না পরেন, ওই সমস্ত জিনিস আমার জানার কথা। এই খবরদার, একদম বাজে কথা বলবেন না। জান এখান থেকে, যান। কোনো শাড়িটা চুরি করি না, জান এখান থেকে। আই ভিতরে যা, ভিতরে গিয়ে সার্চ কর যা। খবরদার! অসম্ভব, কে ভিতরে যাবে? আমার বোঝা হয়ে গেছে এরা শাড়ি চুরি করছে, এই জন্যই সার্চ করতে দিতেছে না। না, এক পা আগাইলে টেনে ভেঙে ফেলুন। আপনারা যদি চুরি করে না থাকেন তাহলে ভিতরে গিয়ে সার্চ করতে দেন। আচ্ছা খালা ওয়েট, ঠিক আছে, আমি আপনাকে বাসার ভিতরে ঢুকতে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। মেঘলা, তুই ওনার সাথে যাবি যেন উনি উল্টা আমাদের বাসা থেকে কোনো কিছু চুরি করে না নিয়ে যেতে পারে। যা। আপা, আপনি আমারে 10 সেকেন্ড সময় দেন, আমি আইতাছি। মানে তুই আবার কই যাস? চুরি করে আবার অন্যরে বলে চুপ। এই দামি আসছে এই মেয়ে। হ্যাঁ একদম ঠিকই তো আছে, বিশ্বাস নাই তো কখন কি করবে? এই যা, চলে যা, যা সার্চ করে নিয়ে আয়, শাড়ি নিয়ে যা। যাবো? তুই শাড়ি নিয়ে আয়। এখন দেখতেছি ডাকাই তো। শাড়ি যদি না পানো, ঠ্যাং নিয়ে বাইরে যে
দিতে হবে না। আর যদি পায় না এই শাড়িটা দেখায় না আন্টি। এই কথা একদম কম বলবেন, ঠিক আছে? অপেক্ষা করেন, অপেক্ষা করেন। আপনারা অপেক্ষা করেন। আপনারা কি জানেন? আপনারা জানেন আমাদের সম্পর্কে কিছু, আমাদের ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে জানেন? জানি দেখে এখানে একদম করেন না। আরে ভাই উল্টা এইটা কি? এইটা কি? ভিতরে চুরি এই যে শাড়ি, এই যে শাড়ি। আরে এটা তো আমার শাড়িটা। কোত্থেকে আসছে এই শাড়ি? এখন চুন্নিরা কোত্থেকে আসছে শাড়ি? কি আন্টি এত বড় বড় কথা এখন কই গেল? মেঘলা, আমাদের বাসায় এই শাড়ি কিভাবে আসলো? আবার বিশ্বাস করেন এই লোকটা আমার লগে 2 নাম্বারই করছে। আমারে আয়া কইছে এই প্যাকেটটা রাখো, এই প্যাকেটের ভিতরে উনার বউয়ের লেগা শাড়ি কিনছে। হ্যাঁ ম্যাডামেরা বিলে বকা দিব, এই কারণে আমার কাছে রাখছে 20 টাকার বিনিময়ে। কি রে আপা, এই সেরির কথা আপনি শুনি না, বাটপারি কথাবার্তা কইতেছে, মিছা কথা কইতেছে। আমি কি বিয়ে করছি? হ্যাঁ, আমি একটা বেসালার না? আমি শুক্রবারে পর্যন্ত কোথাও ঘুরতে যেতে পারি না, আমার একটা মায়া বন্ধু পর্যন্ত নাই। এই শাড়িটা আমি কি করবো? আর ওই যে ওই দিনকা আসারের কথা মনে আছে? মিথ্যা কথা কইছে না, আমার ভাষা দিতেছে না। আরে এরা তো সব মিথ্যুক, এখনই তো প্রমাণ পেয়ে গেল মিথ্যা কথা বলে সারাটা। সব বাদ দাও তো, এদের সাথে এগুলো চুন্নি, এগুলোর সাথে ঝামেলা করে লাভ নাই। চলো চলো। শুনেন, আপনারা সবাই প্ল্যান করে এই নাটকটা সাজাইছেন। আরে চোর তো চোর, তার উপর আবার মিথ্যা কথা। বড় বলা করে তারপর একটা নাটক করবে। আদব কোথাকার সভ্য। কি ঈদ পারছিল না, এজন্য পাথরটা দিয়ে গেলাম। বেয়াদবটা যেমন বেয়াদব, ড্রাইভারটা লাগছে এরকম একটা বেয়াদব। আর তোর কি সমস্যা? হ্যাঁ, কি করলি তুই? তোর জন্য আমরা কতগুলো কথা শুনলাম। তুই কালকে বাসায় আর আসবি না। আরে কালকে না, আজকে এই মুহূর্ত থেকে এক্ষণ বেরো বাসা থেকে। যা বেরো। খবরদার আমার পা হাত ধরে। একদম চড় দিব, একদম চড় দিব। ছাড়, শাড়ি চুরি করে। খবরদার পা ধরবি না। যা বেরো। বেরো তো, বেরো বাসা থেকে। যা মেঘলা বের হ। বের হ। অনেক হইছে, অনেক হইছে। বেয়াদব কোথাকার দেখছিস? ছি ছি ছি, কি অপমান। কালকে থেকে একদম আসবি না। যা। আরে তুমি তো অনেক মিষ্টি একটা বাচ্চা, অনেক সুন্দর একটা বাচ্চা। তোমার নাম কি? আয়ান। কি? আমাদের নিস্তলার ভাইটার বাচ্চা। কি কিউট, তাই না? তুমি কিভাবে আসছো এখানে? আমার বাসায় একা ভাল লাগে না, এর জন্য তোমাদের সাথে আসছি খেলতে। খেলতে আসছো? আমাদের সাথে তুমি খেলবে? ঠিক আছে, আজকে তোমার সাথে আমি অনেকক্ষণ খেলবো। ঠিক আছে, তুমি বসো, তোমার জন্য চকলেট নিয়ে আসি। মাশাআল্লাহ, কত লক্ষ্মী। তুমি পড়ো? কি পড়ো? এবিসিডি পড়তে পারো? হ্যাঁ। মাশাআল্লাহ, দেখি তো তোমার বুদ্ধি হয়েছে কিনা। বুদ্ধি হয় না, একটাও বুদ্ধি নেই। তুমি এটা এটা জানো? মিয়াও 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 মিয়াও। এই যে আয়ান, তোমার জন্য চকলেট। এত ছোট। এরপরে তোমাকে এত বড় চকলেট কিনে দেবো, ঠিক আছে? শোনো, তুমি কি আমার বন্ধু হবে? জি। হবে? শিওর? তাহলে আজকে থেকে তুমি আমার ছোট্ট বন্ধু। উই আর ফ্রেন্ড। অনেক দুষ্ট। কি গুলো গুলো দেখ না। হ্যাঁ, দাঁত কি কিউট না? খাও। কি ব্যাপার, দরজা খোলা কেন? ভাবি, ভাবি, কি হয়েছে এসা? দরজা খোলা কেন? যে আয়ান খেলতেছিল। কোথায় আয়ান খেলতেছে? এখানেই তো ছিল, বাইরে মনে হয়। আমি কিন্তু মাত্র বাইরে থেকে আসছি, আমি ওকে দেখি নাই। তাহলে উপরে একটু দেখো। তোমাকে বারবার নিষেধ করছি উপরে ওদের কাছে আয়ানকে পাঠাবা না। আচ্ছা, বাচ্চা মানুষ যায়, আমি কি করব? আর তাছাড়া ওরা তো ওরে আদরই করে। আমাদের মধ্যে ঝামেলা, ওরে তো এগুলোর মধ্যে ইনভলভ করার দরকার নেই। এখন আমি ওদের বাসায় গিয়ে চেক করবো আয়ান আছে নাকি। মানে সামান্তাকে একটু জিজ্ঞেস করো না। তুমি সামান্তা আন্টি, কি হয়েছে? আয়ান কি আপনাদের বাসায়? আয়ান তো আসছিল। কেন, বাসায় গেছে তো? বাসায় নাই? না, ও তো বাসায় আসে নাই। আন্টি কি হয়েছে? আরে আয়ান নাকি বাসায় নাই। আয়ানকে দেখছো? না, আয়ানকে দেখবো কোথেকে? কি বলে বাসায় নেই? বৃষ্টি হচ্ছে তো, মনে হয় ছাদে বৃষ্টিতে ভিজতেছে। তুই ছাদে গিয়ে দেখো। ও কখন আপনাদের বাসা থেকে বের হয়েছে? অনেকক্ষণ হয়েছে তো, প্রায় 20 মিনিটের মতো। ভাবি,
হচ্ছে, গিয়ে ছাতা নিয়ে আসো। আমি মাত্র বাইরে থেকে আসছো, বাইরে ছিল না। চলো চলো। আয়ান 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 কই? ভাবি এখানে তো নাই। আয়ান কই গেল? হ্যাঁ, আয়ান কই গেল? আয়ান, আমার মনে হয় নিচে গিয়ে খোঁজা উচিত। আয়ান 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 এই যে ভাই শুনেন, এখানে একটা বাচ্চা দেখছেন? আয়া দেখেন নাই? আয়ান 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 এই যে ভাই দাঁড়া এদিকে একটা বাচ্চা যেতে দেখছেন, এতটুকু আয়ান নাম। কি করে আপনার বাচ্চা? বাচ্চা পড়াশোনা করে স্কুলে। দেখে নাই? ও চাচা, একটা বাচ্চা দেখছেন এদিকে আশেপাশে? দেখেন নাই? আয়ান 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 আয়ান। ভাবি একটু শান্ত হন না। না, আমার বাচ্চাটা কই গেল? আশেপাশে আছে, পাওয়া যাবে। হারাই গেছে। না না, ওইভাবে কি বলেন ভাবি? এভাবে কান্নাকাটি করলে হবে? আমি ভাইয়াকে ফোন দিচ্ছি। ভাইকে ফোন দাও, করে বলো তোমার ভাইকে। একটু শান্ত হন, হয়তো আশেপাশেই কোথাও আছে। আপা একটু শান্ত। হ্যালো ভাইয়া, ভাইয়া তুমি কোথায়? আয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাইয়া, একটু তাড়াতাড়ি আসো। বাবা, আয়ানকে খুঁজে পাওয়া যাইতেছে না। তুমি তাড়াতাড়ি আসো, তুমি প্লিজ আমার ছেলেকে আমার কাছে এনে দাও। কান্নাকাটি করলে হবে? এভাবে বিপদের মুহূর্তে দোয়া করো আল্লাহর কাছে। পাওয়া যাবে, কান্নাকাটি কিছু নাই। সবাই তো খুঁজতেছি আমরা, কেউ না কেউ পেয়ে যাবো। এই হয়তো কিছু লুকিয়ে আছে বা ঘুমিয়ে গেছে। হ্যাঁ, হ্যালো 999। জি, আমাদের বাসায় এক্ষুনি পুলিশ পাঠাতে হবে, আমার ভাতিজা হারাই গেছে। বাসার নাম্বার হচ্ছে 961, 7 নম্বর সেক্টর। জি, একটু তাড়াতাড়ি। ভাই ভাই ভাই, আয়ানরা দেখছেন? আমার ছেলে আয়ান। কেউ দেখেন নাই? সারাদিন একবার দেখেন নাই? কই গেল আয়ান? বাবা আয়ান! ভাই ভাই ভাই, এখানে আমার ভাই কেউ নাই ভাই। রফিক ভাই, আমার ছেলে কি আজকে দোকানে আসছিল? ওকে দেখেন নাই? না, পাইতেছি না। ওর সকাল থেকে নাকি নাই বাসায়। ঠিক আছে ভাই, দেখতেছেন। আর দেখলে আমার খোঁজ দিয়ে না, ফোন দিয়ে না আমারে। ভাই ভাই, আমার ছেলে আয়ন রে দেখছেন? আচ্ছা, আমার ছেলে, আমি 17 নম্বর রোডে থাকি। আমার চিনেন নাই? আমি জহির। না ভাই, না পাইনি ভাই, দেখিনি ভাই। একটা ছেলেও দেখেন নাই? না ভাই, না। আপনি কতক্ষণ ছিল আছেন এখানে? ভাই 10 মিনিট। আয়ান! আয়ান! বাবা আয়ান কই? বাবা আয়ান! ভাই আমার ছেলে দেখছে ভাই। আয়ান! আমি জহির, 17 নম্বর রোডে 20 নম্বর বাড়ির আমি জহির বলছি।
আপনি সিকিউরিটি প্রধান না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রমজান ভাই শোনেন শোনেন, আমার ছেলে 7 বছর আয়ান সকাল থেকে পাওয়া যাচ্ছে না খুঁজে। মানে আপনি একটু মানে সিকিউরিটি পোস্টগুলোকে ফোন দেন যে আমার এই 7 বছরের কোনো ছেলে রাস্তা পার হয়েছে কিনা, গেটটা পার হয়েছে কিনা। আরে আপনারা পারবেন না, কে পারবে? আরে কি বলেন উল্টাপাল্টা কথা? আপনাদের বেতন দেওয়া হয় কেন? আর বুঝতে পারতেছেন আমার ছেলে হারায় গেছে, পাগল হয়ে যাবো না? আপনি সবাইকে, আপনার প্রত্যেকটা পোস্টে ফোন দেন, গেটে গেটে যতগুলো আপনার সিকিউরিটি আছে সবাইকে ফোন দেন। এই সারাদিনে 7 বছরের কোনো ছেলে গেছে কিনা, পার হয়েছে কিনা। ভাই সিসি ক্যামেরা তো পরে, আপনি এক্ষুনি দেখেন আমার ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। প্লিজ প্লিজ অবদার ভাই, আপনি আমাকে জানায়েন, এই নাম্বারে ফোন দিন প্লিজ। জি রাখলাম। ভাবি কান্নাকাটি করো না। দারোগা সাহেব, আমার ছেলের খুঁজে পাইতেছি না। এই পুরো অ্যাপার্টমেন্ট খুঁজছি, কোথাও নাই। আশেপাশে সব জায়গায় খুঁজছি। আপনি যেভাবে আমার ছেলের একটু খুঁজে দেন। ভাই ভাই কেন করাইছে মসজিদে? তারপরে আমার ছেলের পা দেয় ভাই, এক ঘন্টা যাবো না আমার ছেলেটা কই আছে। ভাবি আপনি একটু শান্ত হন, ওনারা যেহেতু চলে আসছে ওনারাই খুঁজে বের করবে। আহা, আপনারা টেনশন করেন না, খারাপ কিছু ভাবেন না। ওর ছবিটা আর ওর ডিটেলসটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে দেন। ভাবি দিতেছে, আপনি একটু ঠান্ডা হন। আপনি অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছেন, আপনার শরীর খারাপ করবে। ভাবি এখনো তো কোনো কিডন্যাপার ফোন করেন নাই, বুঝতেছি না কি হইতেছে। ভাবি আপনি অনেকক্ষণ ধরে তোমার প্রতি আমি ফেড আপ। একটা মতো ছেলে তুমি দেখে আসতে পারো না? আমার ছেলেকে যদি না পাই সব দোষ তোমার। ভাইয়া ভাবি কখন থেকে কাঁদতেছে, এই অবস্থায় তোমার এসব বলা কি খুব জরুরি? তুই কোনো কথা বলবি না, ভাতিজার প্রতি তুই কোনো দায়িত্ব পালন করছ না। আমার ছেলেকে যদি না পাই এই তোদের দুজনকে আমি শাস্তি দেবো। হ্যাঁ কি ভালো দিন কাটাচ্ছি আমরা। হ্যাঁ আস্তে আস্তে আস্তে। আয়ান আপনি শেষ পর্যন্ত আপনি? হ্যাঁ আমি, কি হয়েছে? আপনাকে তো আমি খারাপ ভাবছিলাম, কিন্তু আপনি এত খারাপ। আমি খারাপের কি করলাম? আপনি আমাদেরকে এই বাজে সিচুয়েশনে ফালানোর জন্য এতক্ষণ আমার ভাগনাকে নিয়ে উধাও ছিলেন, তাই না? কি বলতেছেন বুঝতেছি না তো। কি বাজে সিচুয়েশন, কি উধাও হইছি? আপনি তো কিছু বুঝবেন না এখন, নির্লজ্জ কোথাকার ভাইয়া। আপনি কিছু বুঝতে পারতেছেন না? এই যে বাসায় কেন পুলিশ আসছে? আমারও তো একই প্রশ্ন, বাসায় কেন পুলিশ আসছে? আপনাকে ধরার জন্য। মানে আপনার বাচ্চাকে কিডন্যাপ করছেন, কিছুক্ষণ পরে হয়তো ফোন দিয়ে জানাইতেন এত কোটি টাকা চাই। আপনি একটা কিডন্যাপার। ভাই ধরেন না, ধরেন না। কি আমার মনে ছেলের পুলিশ হবে? আরে কি কথা বলতেছেন? ও কেন কিডন্যাপ করতে যাবে? কি আবল-তাবল কথা বলতেছেন আপনারা? ভাইয়া তুমি চুপ করে দাঁড়ায় আছো কেন? তুমি সবাইকে বলো তুমি কোথায় গেছিলা, কেন গেছিলা, কি কাজে গেছিলা? আচ্ছা আপনারা সবাই শান্ত হন, আমি ব্যাপারটা বলতেছি। আমি সিঁড়ি দিয়ে নামতেছিলাম। কি খবর? হ্যাঁ বলছিলাম তো। তুমি এখনই যাবে গাড়িতে ঘুরতে আমার সাথে? চলো আসো। আর কি খেতে লাইক করো বলো। এটাই হচ্ছে আসল ঘটনা। পুরাটা মিথ্যা কথা, সব মিথ্যা কথা বলছে উনি। আপনি ওনাকে নিয়ে থানায় যান, থানায় নিয়ে দুইটা যখন বাড়ি দিবেন না তখন সব সত্যি কথা বের হয়ে যাবে মুখ থেকে। তার বাসা দাঁড়ায় আছেন, আমি বুঝতে পারতাছি না। দায়িত্ব পালন করুন, ওনাকে লক আপে নিয়ে যান, দুটো বাড়ি দেন। কারা তোমার সাহস আছে আমার বোনের ছেলেরে এই বাড়ি থেকে নিয়ে যাবে থানায় লক আপে ভরবে? আপনি কথা বলবেন না, আপনার কিন্তু গলা অনেক উঁচু। চোরের মা কিন্তু বড় গলা। আপনি সবসময় কেওয়াজ লাগায় দেন, কোনো কথা বলবেন না। আপনার এই যে ওকে ধরেন না, দেরি করতেছেন, পালা যেতে পারে তো। থামেন তো, আমি কথা বলতেছি। আচ্ছা বাবু, তোমার কি আঙ্কেল জোর করে ধরে নিয়ে গেছে না তুমি তার সাথে গেছো বলো তো? আমি তার সাথে গেছি, আমাকে চিপস কিনে দিয়েছে, জুস কিনে দিয়েছে, আইসক্রিম খাওয়াইছে। দেখলেনই তো, ফেরেশতা তো আর মিথ্যা কথা বলে না। ওর মুখেটা তো শুনলেনি। তাছাড়া যদি আপনার মনে সন্দেহ থাকে, আমাদের বাসার প্রতিটা ফ্লোরে গেট পর্যন্ত সিসিটিভি আছে, অডিও শুনতে পারবেন। আপনি চাইলে চেক করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা দেখতেছি। আপনারা না তিলরে তাল বানায় ফেলেন। ভাই চলেন ফুটেজটা দেখি। চলেন আসেন। আসেন। আর আপনাদের মন মানসিকতা এত ছোট। হ্যাঁ ঠিক আছে, আমাদের দুই ফ্যামিলির মধ্যে একটু রেষারেষি ছিল। তার মানে কি এটা যে আয়ানকে আমার ভাই ধরে নিয়ে যাবে, কিডন্যাপ করবে, আপনাদের কাছে টাকা যাবে, মুক্তিপণ যাবে, এরকম ভাবেন আমাদের সম্পর্কে? সামান্তা, এদের সাথে কথা বলে কোনো লাভ নেই। আয় চলে। আপনারা না আসলে অনেক নিচু।
নিচু মনের মানুষ। বৃষ্টির মধ্যে এদের জন্য ভিজলাম, সারা রাস্তা খুঁজলাম, এত হয়রানি হলাম, তারপর আমাদের কি হলো? এই আমি তো জ্বর কমতেছ না। আরে বিলায়েত স্টুপিডটা ফোন বন্ধ রাখছে, কতবার ফোন করতেছি, আর একটা ডাক্তারকেও ট্রাই করলাম, তাও ফোন ধরতেছে না। কিছু একটা করো না। দেখি আরেকবার দেখি। আচ্ছা কাজ করো, রাত তো অনেক, রাতটা জলপট্টি দিয়ে পার করে দাও, সকালবেলা আমি হাসপাতালে নিয়ে যাবো। ভাইয়া আয়ন তো অনেক ছটফট করতেছে। কি বলতেছিস তুই? আমার মনে হয় ওকে এখনই হাসপাতালে নিতে হবে। হ্যাঁ হাসপাতালে নিতে হবে। ভাইয়া কি হয়েছে, কোনো সমস্যা? আই আপনি কেন আসছেন এখানে? আপনাকে তো এখানে কেউ রাখে নাই। হ্যাঁ সমস্যা, মানে আয়ান খুব জ্বর, অনেকক্ষণ ধরে জ্বর করছে, জ্বর কমতেছে না। ভাইয়া কিছু মনে না করলে আমি একটু আয়নকে দেখতে পারি? না, আপনাকে কেউ যেতে বলে নাই। তুই চুপ থাক, থাক না। ভাই আমি গেলাম। দাও দাও। ভাইয়া সবসময় রাগারি করে বলাবে। আসো বাবা আসো, চলো আসো। এই দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন ওকে নিয়ে? আমি কোথায় যাচ্ছি এত কথা বলার সময় নাই, গাড়িতে আসেন আমার সাথে, তাড়াতাড়ি আসেন, আসেন আমার সাথে সাথে আসেন। কি অবস্থা ডাক্তার? খুব ভালো করছেন, সময় মতো হসপিটালে নিয়ে আসছেন। 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। থ্যাংক ইউ ডাক্তার সাহেব, থ্যাংক ইউ। দেখো ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আয়নের কি অবস্থা, ডক্টর কি বললো? থ্যাংক ইউ আপনাকে। আপনি আসলে এভাবে আয়নকে না নিয়ে আসলে হয়তো অনেক বড় সমস্যা হয়ে যেত। আরে না না, থ্যাঙ্কস এর কি আছে, ইটস ওকে। আপনি ভাব নিচ্ছেন মনে হয়। হ্যাঁ আমি ভাব নিলাম কখন? আমি আপনাকে এত সুন্দর করে থ্যাংক ইউ বললাম, আপনি ওয়েলকাম বলবেন না? থ্যাংক ইউ বললে ওয়েলকাম বলতে হয়, এটা আপনি জানেন না? আর ওয়েলকাম বলার কি আছে? আমি আয়নকে অনেক মায়া করি, ও সিক দেখে আমারও খারাপ লাগছে, আমি তোরা রাইটটা মেনে চলে আসছি, দ্যাটস ইট। ওয়েলকাম বলতেই হবে আমার? আপনি তো মারাত্মক ঘাটতার একজন মানুষ। আমি ঘাটতারে কি করলাম? শুনেন, আপনি কোনো হিরোইক কিছু করেননি, ঠিক আছে? আপনি শুধু ওকে এখান পর্যন্ত নিয়ে আসছেন, যা করার ডক্টর করছে। আপনি আমি তো কি ভাব হিরো হইতে চাইছি বা ভাব নিচ্ছি? আপনার যে এত বড় গাড়ি আছে, সেই বড় গাড়িতে রাইট টাইমে আয়নকে কেন আনতে পারলেন? আমার এই ছোট্ট গাড়িতে টানা লাগলো, তাই না? এই যে খোঁচাটা মেরে দিলেন তো আমাকে। আপনার গাড়ির তেল খরচ হয়েছে তো? কত টাকা তেল খরচ হয়েছে বলেন, আমি এখনই দিয়ে আপনি তো অনেক খারাপ লোক, আপনার কোনো কৃতজ্ঞতা বোধ নাই। আপনি আমার টাকার গরম দেখাইতেছেন। আমি কি ফকির যে আপনার কাছে টাকা চাইছি? মানুষ উপকার করলে কৃতজ্ঞ থাকতে হয়, টাকা চায় না কেউ। আপনি আমাকে মাত্র আপনার গাড়ির খোঁটা দিচ্ছেন, এই কারণে আমি আপনাকে বলছি। আপনি তো পার্ট নিছিলেন যে আপনার গাড়ি বিশাল বডি। আপনি কথাবার্তা ঠিক করে বলেন। আপনি কথাবার্তা ঠিক করে বলেন। আরে ভাই, আমার সাথে আর আপনি চোখে দেখেন না, চোখের ডাক্তার দেখেন, এখন আপনি হাসপাতালে আছেন। ডাক্তার দেখান, যান, চোখে দেখেন, সব পাওয়ার কিছুর ঠিক ডাক্তার করেন। দেখান। আপনার আজাইরা ফালতু একটা মেয়ে, এর মাথায় বাড়ি দিয়ে এখন আহত করে হসপিটালে অ্যাডমিট করা উচিত ছিল।